আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। গতকাল রাতে নেইমার জুনিয়রের একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি নেইমার জুনিয়র লিওনেল মেসিকে নিয়ে বেশ অনেকগুলা স্টেটমেন্ট দিয়েছে। নেইমার জুনিয়র আর লিওনেল মেসির বন্ধুত্বটা কেন এতটা গভীর, সেটা গতকালকে আমরা নেইমার জুনিয়রের ইন্টারভিউটা থেকে বুঝতে পারলাম। সেই সাথে আমরা এই নিউজটা অলরেডি পেয়ে গেছি যে নেইমার জুনিয়রকে আর আল হিলাল রেজিস্ট্রেশন করাইতেছে না। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কেন নেইমার জুনিয়রের সঙ্গে ড্রামা করলো আল হিলাল, নেইমার জুনিয়র এবং লিওনেল মেসির বন্ধুত্বটা কিভাবে এতটা গভীর হয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলা ট্রাই করবো। প্রথমত আমরা নেইমার জুনিয়রের রেজিস্ট্রেশনটা নিয়ে কথা বলি। ভাই দেখুন, বেশ কয়েকটা আগের ভিডিওতে আমি বলেছি যে নেইমার জুনিয়রকে আল হিলাল সম্ভবত রেজিস্ট্রেশন করাবে না, কারণ যদি রেজিস্ট্রেশন করানোরই হইতো তাহলে এতদিনে অলরেডি এটার বিষয়ে কাজ করে শুরু করে দিত আল হিলাল। এখনো পর্যন্ত কি নেইমার জুনিয়রের রেজিস্ট্রেশন সম্পর্কে আপনি এমন নিউজ পেয়েছেন যে নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করাবে আল হিলাল, অথবা নেইমার জুনিয়রের জন্য এই প্লেয়ারটাকে বিক্রি করে দিবে, এই প্লেয়ারটার কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিবে, কিংবা এই প্লেয়ারের সাথে আর চুক্তিটা রাখতে চাইতেছেন, এমন ধরনের নিউজ পেয়েছেন? পান নাই। তো গতকালকে রাতে আমরা যে জিনিসটা ক্লিয়ার হলাম সেটা হচ্ছে আল হিলালের কোচ জেসুস তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন নেইমার জুনিয়রকে আর তারা রেজিস্ট্রেশন করাবে না। গতকালকে আল হিলাল এবং আল ফাতের মধ্যে একটা ম্যাচ হয়েছিল, যেখানে আল হিলাল 9-0 গোলে জিতে নিয়েছে। এখানে হ্যাট্রিক করেছে ব্রাজিলিয়ান নাম্বার 9 মার্কোস লিওনার্দো, একটা গোল করেছে রোনাল্ডো দি ব্রাজিলের, একটা গোল অ্যাসিস্ট করেছেন মালকম। তো এই ম্যাচটার পরে যখন নেইমার জুনিয়রের ফিউচারটা নিয়ে, অর্থাৎ আল হিলালে নেইমার জুনিয়রের ফিউচারটা নিয়ে যখন কোচ জেসুসকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছেন, দেখুন নেইমার জুনিয়র আমাদের প্ল্যানে নেই, নেইমার জুনিয়রকে আমরা রেজিস্ট্রেশন করাইতেছি না। হ্যাঁ, প্লেয়ারটা এখন আমাদের সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শুধু খেলবে, এখন সে আমাদের সঙ্গে আর সৌদের প্রো লিগে খেলবে না, তাকে দ্বিতীয় ধাপে কিন্তু রেজিস্ট্রেশন করাবে না আল হিলাল। তো এইটার কারণ হিসেবে তিনি বলেছেন প্লেয়ারটা বারবার ইনজুরি পিক করতেছেন, তিনি আগের মতো খেলতে পারতেছেন না, এমন ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন। তো এখন কথা হলো, ভাই তোমরা যদি নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন নাই করাও, তাহলে তুমি এর আগে সিজনে, অর্থাৎ এবারে জানুয়ারি ট্রান্সফারটা যখন শুরু হয়ে গেছে, ট্রান্সফার উইন্ডোটা, এর আগে তোমরা কেন নেইমার জুনিয়রকে বলে দাওনি? যদি তোমরা নেইমার জুনিয়রকে এর আগে বলে দিতা, অবশ্যই সে অন্যান্য ক্লাব দেখতে পারতো, সে জানুয়ারি ট্রান্সফারে ক্লাবটা ছাড়তে পারতো। নেইমার জুনিয়র তো আর এই ক্লাবটার সঙ্গে তার যে আরো 1 বছরের সুযোগ ছিল কন্ট্রাক্টটাকে আরো 1 বছর বাড়িয়ে নেওয়ার, সেই কাজটা তো সে করবে না। কারণ আপনারা নেইমার জুনিয়রের সঙ্গে যে ধরনের বিহেভ শুরু করেছেন, আপনারা যেভাবে নেইমার জুনিয়রকে বলির পাঠা বানাইতেছেন, সেই অনুযায়ী নেইমার জুনিয়র আগে থেকে যদি সে জানতো, তাকে যদি আগে থেকে বলে দিতেন যে হ্যাঁ আমরা তোমাকে বলির পাঠা বানাইতেছি, তুমি শুধু এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবা, তো তোমাকে আর আমরা সৌদের প্রো লিগে রাখবো না, তাহলে এটা আগে যদি বলে দিতেন, নেইমার জুনিয়র এতদিনে ক্লাব দেখে ফেলতেন, ক্লাবটা চেঞ্জ করে নিতেন। কারণ এই মুহূর্তে নেইমার জুনিয়রের গেম টাইমিংটা খুব দরকার। সে ইনজুরি থেকে ব্যাক করেছে, তার এখন যে ফিটনেসটা, তার যে ফিজিক্যাল ফিটনেসটা, এটা দরকার। ইভেন কি সামনে তো বিশ্বকাপ আসতেছে, সো ওই বিশ্বকাপের প্রিপেয়ার, এখন যদি আপনি হিসেব করেন ধরতে গেলে আর বিশ্বকাপটা 1 বছর আছে। হ্যাঁ, হাতে কলমে হয়তো 1.5 বছর আছে, কিন্তু আপনাকে ধরে নিতে হবে 1 বছর আছে। সো এই 1 বছরে তো নেইমার জুনিয়রের গেমটাকে আরো ডেভেলপ করতে হবে, তার কোন কোন জায়গায় উন্নতি করার দরকার সেটা তো তাকে ফাইন্ড আউট করতে হবে। সো সেটা করার জন্য তার অবশ্যই গেম টাইমিং দরকার। তো এখন নেইমার জুনিয়রকে যদি আপনি শুধু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য রেখে দেন, এখান থেকে যদি প্রত্যেক মাসে হিসাব করেন 1 থেকে 2টা ম্যাচ নেইমার জুনিয়র খেলতে পারবে, তো এমন ধরনের চিন্তা ভাবনা থেকে যদি নেইমার জুনিয়রকে আল হিলালে রেখে দেন, তাহলে তো সেই বিষয়টা তো হচ্ছে না। এটা নেইমার জুনিয়রের উপরে কিন্তু অবিচার করা হইতেছে। প্লেয়ারটা যদি, হ্যাঁ আপনি যদি বলতেন যে আমরা নেইমার জুনিয়রকে চাই না, আগে থেকে যদি বলে দিতেন, এই যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে যদি বলে দিতেন, নেইমার জুনিয়র এতদিনে তার ক্লাবটা অন্য যেই ডেস্টিনেশন সেটা খুঁজে নিতেন। তো এখন নেইমার জুনিয়রকে নিয়ে আল হিলাল ড্রামা করতেছে, তারা ছাড়তেছে না, আবার রেজিস্ট্রেশনও করায়নি। ভাই এটা কোন ধরনের ফাইজলামি? নেইমার জুনিয়র কি ফাইজলামি করার পাত্র? নেইমার জুনিয়র কি এখানে ড্রামার অভিনেতা যে তাকে যেমনি নাচবে এমনি নাচবে? হ্যাঁ, এটা মানতেছি, তার আল হিলালের সঙ্গে 2025 সালের জুনের 30 তারিখ পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, তার মানে এই নয় যে তাকে আপনি বলির পাঠা বানিয়ে দিবেন। তো এটা হচ্ছে বর্তমানে সিনারি আর কি। এখন নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র আর গলার মধ্যে কাটা আটকে গেছে, যে কাটাটা গিলতেও পারতেছে না, বাইরে করতেও পারতেছে না। নেইমার জুনিয়র এমন একটা সিচুয়েশনে পড়ে আছে। তো যাই হোক, এখন আমাদের আরো 6 মাস নেইমার জুনিয়র জন্য ওয়েট করতে হবে। ওই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আসলে খেলতে পারবে, না হলে হ্যাঁ হতে হতে। যাই হোক, তো এখন আমরা আসি নেইমার জুনিয়রের গতকালকের ইন্টারভিউটা নিয়ে। দেখুন, নেইমার জুনিয়র গতকালকের ইন্টারভিউতে বেশ অনেকগুলা স্টেটমেন্ট দিয়েছে। তিনি লিওনেল মেসি তার প্রতি কতটা সদয় ছিলেন, এবং লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের যে বন্ধুত্বটা সেটা কোথায় থেকে এসেছে আমরা কিন্তু নেইমার জুনিয়রের গতকালকের ইন্টারভিউটা থেকে দেখতে পেয়েছি। দেখুন, 2017 সালে নেইমার জুনিয়র যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছিলেন, তখন শেষ সপ্তাহে, অর্থাৎ নেইমার জুনিয়র চলে যাবেন, ওই চলে যাওয়ার শেষ সপ্তাহে কিন্তু নেইমার জুনিয়রকে লিওনেল মেসি এসে জিজ্ঞেস করেছিলেন, আপনি কেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাইতেছেন? আপনি কি ওইখানে গেলে সেরা প্লেয়ার হতে পারবেন? এই জন্য কি আপনি ওইখানে যাইতেছেন? তো তখন লিওনেল মেসি কিন্তু আরো একটা কথা বলেছে, আপনার যদি এমন ধরনের চিন্তা ভাবনা হয় তাহলে আপনি বার্সেলোনাতে থাকেন, আপনাকে বিশ্বের সেরা প্লেয়ার বানানোর দায়িত্ব কার? আমার। তখন নেইমার জুনিয়র কিন্তু বলেছে, দেখুন, আমি বার্সেলোনা ছাড়তেছি এই কারণে না যে আমি পিএসজিতে গেলে সেরা প্লেয়ার হয়ে যাব, এই কারণে কিন্তু আমি বার্সেলোনা ছাড়তেছি না। ওইখানে আমার একটা টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, ব্যক্তিগত একটা ব্যাপার স্যাপার আছে। সো ওইখানে আমার দেশীয় সতীর্থ রয়েছে, ওইখানে থিয়াগো সিলভা রয়েছে, দানি আলভেস রয়েছে এবং মার্কিনুস রয়েছে, যারা আমার বন্ধু। সো আমি আমার দেশীয় সতীর্থদের সঙ্গে খেলতে চাই, যার কারণে তিনি বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো এইখানে কিন্তু তিনি আরো একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, দেখুন, আমি যখন সান্তোস থেকে বার্সেলোনায় যাচ্ছিলাম, তখন এর আগে কিন্তু আমার রিয়াল মাদ্রিদ থেকে অফার আসছিল, বার্সেলোনার সঙ্গেও কিন্তু আমার কানেকশন ছিল। সো আমি তখন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আমি কোন ক্লাবে যাব, আমি কি রিয়াল মাদ্রিদে যাব নাকি বার্সেলোনাতে যাব। সো ওই সময় তিনি ফিল করতেছিলেন আমার জন্য বেটার হবে বার্সেলোনা। সো তিনি তার মনের কথা শুনেছেন, তিনি বার্সেলোনাতে গেছেন। এরপরে তিনি আরো একটা কথা বলেছেন, দেখুন, আমি যখন বার্সেলোনাতে গিয়েছিলাম তখন প্রথম 6 মাস কিন্তু আমার পারফরমেন্সটা তেমন ভালো ছিল না। আমি আমার স্বরূপে খেলতে পারতেছিলাম না যেমনটা সে সান্তোসে খেলতেছিল। তো তিনি প্রায় 6 মাস হয়ে গেছে, তিনি তার ড্রিবল গুলা ভালোভাবে কমপ্লিট করতে পারতেছেন না, পাসিং গুলা ঠিকঠাক করতে পারতেছে না, সতীর্থকে ঠিকঠাক পজিশনে খুঁজে পাইতেছে না। এমন মুমেন্টে তিনি যখন 6 মাস হয়ে গেলেন, তখন তিনি একটা ম্যাচে তিনি বলেছেন যে আমার এখনো মনে আছে যে ওই ম্যাচটা ছিল অ্যাটলেটিকো বিলবাওর বিপক্ষে। ওই ম্যাচটাতে ম্যাচের হাফ টাইম পর্যন্ত আমি বাজে খেলতেছিলাম। পরবর্তীতে যখন হাফ টাইম হলো, তখন আমি ড্রেসিং রুমে চলে গেলাম, ওইখানে গিয়ে আমি কান্নাকাটি শুরু করলাম, নিজেকে নিজে প্রশ্ন করতেছি, কেন আমি পারতেছি না, কেন আমি কি এইখানে এসে ফ্লপ? নিজের উপর নিজে রাগ ছাড়তেছিলেন, কান্নাকাটি করতেছিলেন। তো তখন কিন্তু তার রুমে এসে একজন কড়া নাড়লেন। তো তিনি দরজাটা খুলে দেখেন যে এটা লিওনেল মেসি। সো লিওনেল মেসি জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? তো তিনি তখন বললেন, নেইমার জুনিয়র বললেন যে আমি কাঁদছি না, আমি ঠিক আছে। তখন দানি আলভেস এসে বললেন, দেখো, তুমি যেভাবে সান্তোসে খেলেছো ওইভাবে তুমি খেলো, আমরা তোমাকে সাহায্য করব। লিওনেল মেসি তখন বললেন যে তুমি তোমার স্বরূপে খেলো, যেটা তোমার ইজি মনে হয় ওইটা খেলো, আর তোমাকে ফর্মে ফেরার দায়িত্ব হচ্ছে আমার। তো তখন নেইমার জুনিয়র বিরাট একটা আত্মবিশ্বাস পেলেন। সেই থেকে নেইমার জুনিয়র তার স্বরূপে ফিরেছিলেন, যেখানে তিনি সান্তোসে দুর্দান্ত ফর্মে ছিলেন, ওই লেভেলের পারফরমেন্সটা তিনি ফিরিয়ে এনেছেন, এর চাইতেও ভালো ফর্মে কিন্তু তিনি ফিরে এসেছেন। তো এই যে আমরা দেখতে পেলাম নেইমার জুনিয়র এবং লিওনেল মেসির বন্ধুত্বটা, এটা কিন্তু 2014 সাল থেকে কিভাবে শুরু হয়েছে। নেইমার জুনিয়রের প্রতি লিওনেল মেসি কতটা সহৃদয়বান ছিলেন, নেইমার জুনিয়রকে ফর্মে ফেরার জন্য কি কি পরামর্শ দিয়েছেন এবং কিভাবে তাকে হেল্প করেছেন, এই জিনিসটা কিন্তু আমরা 2014 সাল থেকে দেখেছি। যার কারণে এখনো পর্যন্ত নেইমার জুনিয়র ওই জিনিসটা ভুলে নাই। নেইমার জুনিয়র এখনো পর্যন্ত লিওনেল মেসির সাথে কানেকশনটা রেখেছেন, এখনো তারা কিন্তু বেস্ট ফ্রেন্ড, আমরা সবাই জানি। তো এইটার প্রমাণ আপনি পেয়ে যাবেন 2021 সালের কোপা আমেরিকায়। তো কোপা আমেরিকার ফাইনালে আমরা কি দেখেছি, যে এখানে মারাকানায় ব্রাজিল তাদের 70 বছরের ইতিহাসে কোনো ফাইনাল হারেনি। ওইখানে ব্রাজিল আর্জেন্টিনার কাছে 1-0 বলে হেরে গেলেন। হেরে যাওয়ার পরে এই ম্যাচটাতে আমরা দেখছি যে ভাই নেইমার জুনিয়র অনেকবার কান্নাকাটি করছেন, বাট পরবর্তীতে দেখলাম যে লিওনেল মেসির সঙ্গে একসাথে বসে দুই বন্ধু কিন্তু আলাপ আলোচনা করতেছে। তো এই থেকে তো আমরা বুঝতে পারলাম দুটা প্লেয়ারের মাঝে বন্ধুত্বটা কতটা গভীর, তাই না? তো আমরা যারা আছি, আমরা যারা লিওনেল মেসির ফ্যান আছেন, আপনারা যারা নেইমার জুনিয়রের ফ্যান আছেন, যারা রাইভাল, আপনারা যারা ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্ট করেন, তারা যেভাবে একে অপরের বিরুদ্ধে লেগে থাকেন, তো আশা করি নেইমার জুনিয়র এবং লিওনেল মেসির এই বন্ধুত্বটা দেখে আপনারা
হয়তো আপনাদের কিছুটা শিক্ষা নেওয়া উচিত। আসলে ফুটবলে রাইভালিটি থাকবে, তার মানে এই নয় যে একটা টিমকে এত পরিমাণ ট্রল করবেন আর একটা টিমকে এত পরিমাণ ভালোবাসবেন, জিনিসটা কিন্তু এরকম না। হ্যাঁ, ফুটবলে আপনার ট্রল থাকবে, থাকবে, তার মানে এটা নয় যে একেবারে সীমাটা অতিক্রম করে ফেলবেন। সো এই দুটা প্লেয়ারের বন্ধুত্ব দেখে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আসলে দিন শেষে শুধু ফুটবলটা ফুটবলই নয়, এখানে বন্ধুত্বের একটা ব্যাপার স্যাপার রয়েছে, যেখানে ফুটবলের ঊর্ধ্বে বন্ধুত্বটাও কিন্তু বজায় রাখা দরকার। যেমনটা এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নেইমার জুনিয়র এবং লিওনেল মেসির ক্ষেত্রে। তো এখনো কিন্তু নেইমার জুনিয়র কিন্তু লিওনেল মেসি সেই উপকারগুলো ভুলে নাই, তিনি কিন্তু সরাসরি প্রকাশ করলেন গতকালকের ইন্টারভিউটাতে। তো এটা হলো নেইমার জুনিয়রের সর্বশেষ ইন্টারভিউ, যে ইন্টারভিউ থেকে আপনারা বুঝতে পারলেন যে দুটা প্লেয়ারের মাঝে বন্ধুত্বটা কতটা গভীর এবং কিভাবে বন্ধুত্বটা সৃষ্টি হয়েছে, এবং নেইমার জুনিয়রকে আল হিলাল রেজিস্ট্রেশন করাবে না কেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।